অনেক দিন নির্যাতন আমরা সহ্য করেছি। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্টদের নির্যাতন সহ্য করেছি। এর আগে তো আরও অনেকে আছে। আপনারা ভিক্ষা করবেন কেন? হাত সর্বদা নিচে থাকার এই যে নিচে এইভাবে যে রাখেন, এটা বাদ দেন না। এটা বাদ দিয়ে এখন হাতটা উপরে করার চেষ্টা করেন। অফর থেকে নিতে চান কেন? নিজে দেওয়ার এবং সেই ক্যাপাবিলিটি নিজে তৈরি করেন। অফর থেকে হাত মারবেন কেন? এইভাবে হাত মারার কোনো প্রয়োজন আছে? আপনি নিজের ক্ষমতা অর্জন করেন, তারপরে সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আপনি অ্যাকশন নেন। সমস্ত চাঁদাবাজি, দুর্নীতি সব কিছু কালকে থেকে বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তালার, যে আজকে দেখলাম বরিশাল বিভাগীয় সমাবেশের মধ্যে দলের রাজনৈতিক জনসাধারণের উপস্থিতিতে যে একটা গণজোয়ারের মাধ্যমে জানান দিচ্ছে আগামীর দেশ ইসলামের দেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কিছু কিছু আলেম দেখলাম আবার ফতোয়া দিচ্ছেন যে মুনাফিকদের সাথে ঐক্য নাই, মুনাফিকদের সাথে ঐক্য করা যাবে না। হ্যাঁ, আমিও বলছি মুনাফিকদের সাথে ঐক্য করা যাবে না। তবে প্রচলিত মূলত মুনাফিক কারা আগে, সেটা আগে তো আপনার যাচাই করা লাগবে। আপনি যাদেরকেই হক্কানিয়ত উপাধি দিচ্ছেন তারা কি আজও হক্কানি? আপনি যাদেরকে সঠিক মনে করতেছেন তারা কি আজও সঠিক পথে আছে? আমি তো ঐক্য করছি না, আমি তো আকিদা নিয়ে ঐক্য করছি না, আমি তাদের সাথে করছি রাজনৈতিক সমঝোতা। আমি সমঝোতা করছি। সংসদে গেলে এই যে আজকে আপনারা এটার জন্য আন্দোলন করেন, এটার জন্য আন্দোলন করেন, এটা আন্দোলন করে সব কিছু সমাধান করে ফেলবেন। আসলে কি আন্দোলন করে কোনো কিছু কি সমাধান করা যায়? আন্দোলনে কি মেইন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত পড়েন তো, আন্দোলন করে তিনি কয়টা সমঝোতা করেছে? তিনি প্রথমত রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে নিজের মতো করে ইসলামকে সাজিয়েছেন। সেটা আমার বুঝতে হবে, আপনার বুঝতে হবে। আপনি নিজের মতো করে ইসলামকে বানাবেন, সেটা তো হবে না। নিজের মতো করে ইসলামকে প্রমোট করতে চাইবেন, সেটা তো হবে না। নিজের মতোই ইসলামী আকিদা বানিয়ে নেবেন, নিজের মতোই ঐক্য এই সেই কাহিনী এগুলো বলবেন, এগুলো তো হবে না। অনেক দিন নির্যাতন আমরা সহ্য করেছি। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্টদের নির্যাতন সহ্য করেছি। এর আগে তো আরও অনেকে আছে। আপনারা ভিক্ষা করবেন কেন? হাত সর্বদা নিচে থাকার এই যে নিচে এইভাবে যে রাখেন, এটা বাদ দেন না। এটা বাদ দিয়ে এখন হাতটা উপরে করার চেষ্টা করেন। অফর থেকে নিতে চান কেন? নিজে দেওয়ার এবং সেই ক্যাপাবিলিটি নিজে তৈরি করেন। অফর থেকে হাত মারবেন কেন? এইভাবে হাত মারার কোনো প্রয়োজন আছে? আপনি নিজের ক্ষমতা অর্জন করেন, তারপরে সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আপনি অ্যাকশন নেন। সমস্ত চাঁদাবাজি, দুর্নীতি সব কিছু কালকে থেকে বন্ধ হয়ে যাবে। এভাবে করতে হবে আপনার। আপনি এখন বলবেন এটা মুনাফিক, এটা এই, এটা সেই, এটা সেই, তারপরে ওল বোলগুলা, এই যে দালালগুলো সবগুলো চাঁদাবাজের ক্ষমতা নিয়ে বসে থাকবে, অশিক্ষিত যেগুলো কোরআনের বিরুদ্ধে আইন করবে। এই যে আজকে দেখছেন না, বাউলের পক্ষ নিচ্ছে। ক্ষমতায় গেলে তো আরও কথা বলে সাহসে পাবেন না। হাসিনা যে হাসিনা যেভাবে স্বৈরাচার হয়েছিল তার চেয়ে ওরা শতগুণ স্বৈরাচার বেশি হবে। তখন ভাল লাগবে না? আসলে তোমাদের আসলে একটা কি বলবো, যতদিন পর্যন্ত না একদম হোগা মারা খাও না ততদিন পর্যন্ত তোমরা ঠিক হবে না। আসলে ভালো কথা মানুষে হয় না। ভালো কথা মানুষকে আসলে মানুষের মন মতো হয় না। দু একটা যখন একদম বাস মোতাবেক দিতে পারবে, তারপরে বুঝতে পারবেন। এই জন্য আবারও বলছি ভাই, ভিক্ষার হাত এইভাবে যেটা দিয়েছেন, নিচে যেটা রাখছেন, এই ভিক্ষার হাত থেকে একটু উপরে ওঠেন। হাতটা এইভাবে দেওয়ার চেষ্টা চেষ্টা করেন। এবার অনেক দিন আপনারা এইভাবে এইভাবে নিয়েছেন, এবার এইভাবে নেন। আশা করি বুঝতে পারছেন। বেশি লম্বা করে খোলা করে বলবো না, সংক্ষেপে উত্তর দেবো। আসসালামু আলাইকুম।